নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ঘুগনি। একদম চটজলদি কী করে সহজেই ঘুগনি বানিয়ে নিতে পারেন দেখে নিন আজকের রেসিপিটা। আমরা যে কোনো অনুষ্ঠানেই কিন্তু ঘুগনি বানিয়ে থাকি, তাছাড়াও জলখাবারে লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু মটরে ঘুগনি খেতে দারুণ লাগে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একদম সহজেই ঘুগনি তৈরি করার জন্য সবার প্রথমে মটরটা আমি ভিজিয়ে নিয়েছি। আমি এখানে 300 গ্রাম মটর নিয়েছি, আর মটরটা আগের দিন রাতে পরিষ্কার জলে ভিজিয়ে নিয়েছিলাম। মটরটা সুন্দরভাবে ভিজে যাওয়ার পরে জলটাকে পাল্টে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম মটরটা সেদ্ধ হওয়ার জন্য। একটা সিটি দিয়ে মটরটা সেদ্ধ করে নেব। অন্যদিকে মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটুখানি বড় বড় করে কেটেছি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তার সাথে নিয়েছি রসুন, 10 থেকে 12টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আদা, দুটো পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দুটো পাকা টমেটো। এতে করে ঘুগনির রঙটা কিন্তু খুব ভালো আসবে। ঢাকনাটা লাগিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে মটরটা সেদ্ধ হয়ে গেলে কড়াই চাপিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো ফাটিয়ে নেওয়া এলাচ, আর দিয়ে দিচ্ছি দুটো দারচিনির টুকরো। ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে দিয়ে দেবো মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। বেশ কিছুক্ষণ কিন্তু সমানে নাড়িয়ে নিতে হবে, না হলে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলোর কাঁচা গন্ধটা কিন্তু থেকে যাবে। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। মটরটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু আমি লবণ দিইনি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। সব কিছু দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। মশলাগুলো দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ সমানে নাড়িয়ে নিতে হবে। সামান্য করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, নাহলে মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু ঘুগনির স্বাদটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। সামান্য জল দিয়ে দিলাম। বারে বারে জল দিয়ে দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আলু। ঘুগনির মধ্যে কিন্তু একটুখানি আলু না দিলে ভালো লাগে না। দুটো বড় সাইজের আলুকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মশলার সাথে আলুটা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ঘুগনির আলুটা কিন্তু আগে থেকে ভাজা কোনো প্রয়োজন নেই, মশলার সঙ্গে হালকা করে ভেজে নিলেই কিন্তু হবে। 7 থেকে 8 মিনিট সমানে নাড়িয়ে নিচ্ছি। অন্যদিকে মটরটা সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়েছি। মটরটা কিন্তু খুব বেশি গলে যায়নি, তার জন্য একটা সিটি দিয়েছি। আলুটা যখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে নিয়ে 5 মিনিট আরও নাড়িয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইতে রাখবো। আজকে যে ঘুগনি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু একদম কম সময়ের মধ্যে সুস্বাদু তৈরি হবে। সহজেই কিন্তু আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন। অন্যদিকে তৈরি করে নেব গরম জল। যে কোনো রান্নায় কিন্তু গরম জল দিলে এর স্বাদটা ভালো হয়। যখন কষিয়ে নেওয়াটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে দিয়ে দেবো এর মধ্যে গরম জল। বেশ অনেকটা পরিমাণে জল দিলাম।
এতে করে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো চাপা ঢাকা 10 থেকে 15 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো। 15 মিনিট পরে ফিরে এসে ঢাকনাটা খুলে ভালো করে নাড়িয়ে নেব। আর আলুটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। মটরের ঘুগনি কিন্তু একদম রেডি। নামাবার আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ভালো করে একবার নাড়িয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এইভাবে একবার ঘুগনি করে দেখবেন, দুর্দান্ত স্বাদের হবে আর সহজেই কিন্তু তৈরিও হয়ে যাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনারাও কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুব ভালো হবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।